গুরুদেব আসছে সকালবেলা, মনটা বড় খারাপ হয়েছে। কেন? জীবনে এমন কোনো সিদ্ধান্ত তুমি রাগের মাথায় নেবে না যা দিয়ে তোমার জীবনের ক্ষতি হয়। কি যদি দুর্যোধনের অন্তরে রাগ না আসতো তাহলে কি কৃষ্ণকে শিকল দিয়ে বাঁধতে যায়? রাগ হয়েছিল বলে ধ্বংস হয়ে গেল সব। ভক্তমণ্ডলী মায়েরা, গুরুদেব সকালবেলা মনে মনে ভাবছে ছেলেটাকে তাড়িয়ে দিয়েছি, মনে হয় তো বাড়িতে চলে গিয়েছে, বাড়ি গেছে। আর বাড়ি গিয়ে সকালবেলা স্নান করছে। যাক ঠিক আছে, আমি স্নানটা করি, ও ভালো থাক, বাবা মায়ের কোলে ভালো থাক। গুরুদেব আসছে গঙ্গা স্নান করাচ্ছে, হ্যাঁ, আর মুখে বলতে বলতে আসছে। কি কি বলছি জানো? কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। আহা, সকালবেলা গঙ্গার জলে চান করতে নামবো, মোড়াটা ভেসে আছে গো, যাক জলটা ঢেউ দিয়ে দূরে সরিয়ে দেই। যেই জলটা দূরে ঢেউ দিয়ে সরিয়ে দিয়ে গঙ্গার জলে নামতে যাচ্ছে, কৃষ্ণ 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 কৃষ্ণ। যতবার ঢেউ দিয়ে সরিয়ে দিচ্ছে আবার কাছে ছিল, যতবার ঢেউ দেয় আবার কাছে, যতবার ঢেউ দেয় আবার। ব্যাপারটা কি হলো? বারবার সরিয়ে দিচ্ছি, কাছে চলে আসছে কেন? দেখি তো। হাত ধরে টান দিয়ে যেই গুরুদেব প্রেমানন্দের দেহটাকে সোজা দিকে ধরেছে, চিৎকার করে উঠল, প্রেমানন্দ 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 রে প্রেমানন্দ। বুকে জড়িয়ে ধরল, এ তুই কি করলি? একটু মেরেছিলাম, একটু বকেছি বলে নিজের জীবনটা নষ্ট করে দিবি? ওরে সন্তান পিতা মাতার কাছে সন্তান যদি দোষ করে, তাকে যদি কেউ বকে, তাহলে কি সে তার জীবনটা নষ্ট করবে রে বাবা? গঙ্গার জলে দাঁড়িয়ে গুরু রামানন্দ স্বামী প্রেমানন্দের দেহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, সব নিজের নিজের জীবনের নিজের পৃষ্ঠ দেশের রক্ত দিয়ে তুই তোর বক্ষ মাঝে আমার নামটা লিখে রাখিছিস, জয় গুরু রামানন্দ। আমি তোর গুরু, তোকে আশীর্বাদ করছি পতিত পাবনী মা গঙ্গাকে সাক্ষী রেখে। যে অন্যায় তুই করেছিলি বলে আজকে প্রাণ ত্যাগ করলি, যে বক্ষ মাঝে তুই আমার নামটা লিখেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর সেই বক্ষ মাঝে শ্রী গোবিন্দ জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে, জড়ায়ে ধরবে। প্রেমানন্দের দেহটা পাত হলো। প্রেমানন্দ গুরুদেবের অভিশাপ মাথা পেতে নিয়েছে, ছোট ঘরে জন্ম হবে, মুচির ঘরে চলে এলো প্রেমানন্দ। পিতাকে মাধব দাস, হ্যাঁ, এবার দেখো, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে, জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে, কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস, পুত্রবদন হেরি কহে পিতা মাধব দাস। ঠিক গো। আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস, আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস, আজ হইতে পুত্র নামে দিলাম রুহিদাস। বলে হরি হরি, বলে হরি হরি, প্রেমানন্দের লহরি, বলে হরি হরি, প্রেমানন্দ জনম নিল, হরি হরি হরি, প্রেমানন্দ
জন্ম মানুষের পরিচয় নয়, আসল পরিচয় তার কর্ম। ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে ভট্টাচার্য চক্রবর্তী ব্যানার্জি বাড়ির ছেলে হয়ে বৃহস্পতিবার দিন করে লক্ষ্মী পুজো করে এসে শুক্রবার দিন করে চেকের লুঙ্গি পরে নেপালগঞ্জ বাজারে গিয়ে গুঁড়ো মাছ কিনলে ওকে ব্রাহ্মণ বলে না, ওকে বলে বামুন। বামুন মাছ খাবে না। হ্যাঁ, ব্রাহ্মণ আবার চেকের লুঙ্গি পরে নেবে। লুঙ্গি তো হাসেম মিয়া পরবে প্রতি শুক্রবার করে, চাচা পরবে লুঙ্গি, পাঞ্জাবি, টুপি, যাবে মসজিদে। তবে আরেকটা জিনিস, এই যে মায়েরা অনেকে বসে আছে, এদিকে বাবারা বসে, সকলে তুলসীর মালা পরবেন গলায়। হ্যাঁ, অনেক মেয়েরা পরে আছে, বেশ ভালো লাগছে দেখতে। তুলসীর মালা পরবেন। লোকে আমাকে বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই, খাবেন? খাবেন, মাছ খাবেন, মাংস খাবেন, ডিম খাবেন, টিকটিকি, আরশোলা, গিরগি সব খাবেন, মালা পরবেন, তুলসীর মালা, কোনো বাধা নেই। তবে আমি বলে যাচ্ছি, শোনো, এরা নিরামিষ সেবা করে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে, এরা আমিষ খায় মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন জানো? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। লাইন দিতে হবে, বিরাট লম্বা লাইন, যে মালা পড়তে পড়বে। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়াতে গোরা। গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় গাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। মালা পড়বে, তুলসীর মালা। হ্যাঁ, আস্তে, মালার কিন্তু ক্ষমতা বিরাট, এমনি না। এখন নালে গাড়ি হয়েছে, আগে তো ট্রেনে করে সব জায়গায় যেতাম। দেখো না, ট্রেনে হয়ে যাওয়ার সময় এই ডান দিকে একজন, এই বাঁ দিকে একজন, ওই টাকা চায়। এদিকে এসে বলে, হে পয়সা দে, 10 টাকা নিয়ে চলে গেল। এদিকে মাসি, আমাকে যে দেখলো, হরে কৃষ্ণ, টাকাটা তো বাঁচলো। মালা পরবে, তুলসীর মালা। ভালো লাগুক আর না লাগুক, রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক, রোজ পড়বে গীতা। প্রত্যেক দিন পড়বে, ভুল হোক ভুলই পড়বে, কোনো ক্ষতি নেই, পড়তে হবে। রত্নাকর যদি মরা মরা বলতে বলতে রাম বলতে পারে, আমরা ভুল পড়তে পড়তে একদিন ঠিক পড়া হবে, পড়বে, অভ্যাস করবে। হ্যাঁ, আমেরিকার থেকে যারা ইস্কনে এলো, হরে কৃষ্ণ বলতে পারে, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না, আটকে যায়। হ্যাঁ, কিন্তু দুঃখ কি, ওরা বলতে পারে না, তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলে না। মনে রাখবেন, সব সময়ের জন্য। অনেক লোকে আবার আমায় বলে, কৃষ্ণবাবু আপনি ঠিকই বলেছেন, মালা পড়লে ভালো, তবে কি জানেন তো, মন যদি ঠিক থাকে না, তাহলে মালা ফালা পড়তে সব ঠিক আছে। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে আপনাদের এই ওই বেহালা থানায় যে লোকটা পুলিশের চাকরি করে, কালকে সকালবেলা লুঙ্গি পরে থানায় চলে যাবে, তখন বড়বাবু বলবে, কে আবার তো চাকরি করতে পোশাক কোথা? বলে স্যার, মন যদি পুলিশ থাকে না, সব পোশাক পরতে, লুঙ্গি পরে ডিউটি করে। মামাবাড়ির আপনার মন ঠিক থাকলে সব ঠিক, ওই সব বললে হবে নি, মালা পরতে হবে। আর যারা অজুহাত দেয়, অজুহাতে কান দেবে না, অজুহাতে কান দেবে না। যে মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, দেখবেন ওকে কেউ টোন কাটে না, ও তো পড়েই আছে, ওকে কোথায় নামাবো? আর যে লোকটা জপের মালা হাতে নিয়ে রাস্তা দিয়ে চলে যায়, ওকে সবাই টোন কাটে। কেন বলো তো? সমাজ জানে ও আমাদের থেকে অনেকটা এগিয়ে গেছে, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। খবরদার, হাতি রাস্তা দিয়ে চলে যায়, কুকুরগুলো বড্ড ঘেউ করে। হাতি বলে, আমায় ঘেউ করছিস কি জন্যে? কুকুরগুলো বলে, তুমি এত বড় হচ্ছে কি জন্য? হ্যাঁ, হাতি বলে, ওরে আমি কেন বড় হলাম, ভগবানকে গিয়ে বল যে আমায় বানানো। বলে, না, ভগবানকে বলবো নি, তোমাকে ঘেউ করে নিজেদের জায়গায় টেনে নামিয়ে আনবো। হয়? হাতি কোনোদিন কুত্তা হয়? কুত্তা যতই ঘেউ করুক, হাতি তার রাস্তায় ঠিক চলে যাবে। আর যদি একটা কাছে পায়ে সুরে করে ধরে, বাস। কেউ সাবধান, মালা পড়বেন, কেউ যেন বাদ না যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, হ্যাঁ, সারা বছর তুলসীতে জল দেবে, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিও না। 33 কোটি দেবতা ভারতবর্ষের মাটিতে, তোমরা যীশু খ্রিস্টের লুঙ্গি নিয়ে কাছাকাছি করো কিসের জন্য? হ্যাঁ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলল, আমি আল্লাহ নই, আল্লাহর দূত।
খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বলল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলল আমি স্বয়ং ভগবান। যার জন্য তো ওই কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে থাকবে গীতা, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রবিবার করে বাড়িতে মাছ মাংস খাওয়া হবে হোক, আরেক রোববার করে মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়া হবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাও, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও বাড়ির সকলে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মনে রাখবেন, জীবন এত সহজ নয়, এত সহজ করে জীবনকে চালনা করা যায় না। আস্তে জানো, বৃন্দাবনে গিয়ে আমি একটা ভিখিরিকে প্রশ্ন করেছিলাম, কদিন আগে বুঝিয়েছিলাম, এই মাসের খানে হলো এলাম, প্রতিবারই আমরা যাই সকল। তো একটা ভিখিরিকে মাকে বিহারী মন্দিরের সামনে গিয়ে ওকে বলেছিলাম যে ভাই, তাহলে বলুন, আমি বলি প্রত্যেক দিন কত ভিক্ষা পাও? বলে দাদা হ্যাঁ পাচ্ছি, মোটামুটি ভালো যদি দিন টিন চলে 500 হয়ে যায় আর কি। বললাম ঠিক আছে, 500 যদি হয় আমি তোমাকে আজকে 500 দেবো, তোমাকে যেন মন্দির চত্বরে আজকের দিনে না দেখি, তুমি কালকে আবার বসবে। আমার মা বলে কোনো মানে আছে কি সবে? একটা লোককে 500 টাকা না দিয়ে 10 টাকা করে তো 500 লোককে দেওয়া যায়। আলাম তুমি দাও কি, হাতে দিয়েছে 500 টাকা দিয়েছি, হাতে দিয়ে দিই। ও বললা দাদা আসি, উঠে চলে গেছে। আর উঠে যে চলে গেছে, আমি মন্দিরে গেলাম, মা বলে আবার বেরিয়ে যখন আসছি, মা বলে কি খুঁজছিস? আমি ওই লোকটাকে খুঁজছি। কোন লোকটা? তাকে 500 টাকা দিয়েছিলাম। মা বলে ও নেই, ও আজকের পাওনা পেয়ে গেছে, ও বাড়ি। আমি জীবনে যাবেনি, ও ঠিক লুকিয়ে আছে। আমি চলে গেলে আবার এসে বসবে। ও বাচ্চা ঠিক বসে আছে মন্দিরের পিছনে, চুপ করে বসে আছে। হ্যাঁ, ও তো বোঝেনি যে আমি ওর কাছে যাব। ওকে গিয়ে বললাম কি রে, তোকে যে বললাম বাড়ি যাবি, তুই এখানে বসেছি কি জানি? বলে কিছু মনে করবেন না বাবু, আরেকটু হলে ভালো হতো। তাহলে আমার মা ঠিকই বলছে, 500 টাকা না দিয়ে 10 টাকা দিলে ভালো হতো। ও তখন উঠে দাঁড়িয়ে আমাকে বলছে, আচ্ছা বাবু, আমি যেমন আপনার কাছে ভিক্ষা চাইলাম, আপনিও তো ভিখারি, আপনিও তো ভিক্ষা চাইতে গেছিলেন। নাই ভিখারি আমি, আমাকে ভিখারি বলছে? তুই জানিস আমার রোজগার কত হয়? হ্যাঁ না, বলে আপনি রাগ করবেন না, সত্যি কথা বলতে কি, আমি তো ভিক্ষা চাইলাম আপনার কাছে, আর আপনি ভিক্ষা চাইলেন ভিতরে গিয়ে ভগবানের কাছে। আমার ভিক্ষাটা তো 500,000-এ গিয়ে থেমে যায়, কিন্তু আপনার ভিক্ষাটা 500,000-এ থামে না, ওটা 5 লাখ পর্যন্ত যায়। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ওটা 500-তে হবে না, ওটা 500-তে হবে না। তাহলে আপনিও ভিখারি, আমিও ভিখারি। তফাৎটা কি? আমি ভিক্ষা করি আপনার কাছে, আর আপনি ভিক্ষা করেন জগৎপতির কাছে। আমি সত্যি সত্যি মনে ভাবলাম, সত্যি সত্যি তো ভগবানকে গিয়ে আমরা ভিক্ষা চাই, সব ভিক্ষা চাই, কিন্তু কোনো দিনের জন্য আমরা তার কাছে চাই না তুমি আমাকে কৃষ্ণ ভক্তিটা ভিক্ষা দাও। প্রেমানন্দ জন্ম নিয়ে নিয়েছে, কিন্তু প্রেমানন্দ জন্ম হলে কি হবে? ওই যে মায়ের কোলে শুয়ে রয়েছে, চোখ মেলে চায়ও না, আর মাতৃস্তন একটু পানও করে না। হ্যাঁ, ওগো কান্দিতে কান্দিতে শিশু ব্যাকুল হইল, ওগো কান্দিতে কান্দিতে শিশু
ছুটে এসছে। শোনো হে, এই যে রুহিদাসের বাবা, আমাদের এই পাশের গ্রামে একজন সাধু আছে যার নাম রামানন্দ স্বামী। শুনেছি ওই সাধুর নাকি অনেক ক্ষমতা। তো তোমার ছেলেটার মনে হাওয়া বাতাস কিছু লেগেছে, নিয়ে চলো দেখি সাধুর আশ্রমে, যদি ঠিক হয়ে যায়। হ্যাঁ, আসল জায়গায় যাচ্ছে। যার সঙ্গে যার ভাব, একটু হাসি দেখলেও লাভ। রামানন্দ স্বামীর কাছে যাচ্ছে। নিয়ে যখন গিয়েছে, নিয়ে গিয়ে রামানন্দ স্বামী বসে আছে, আর রুহিদাসের বাবা মা গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণতলায় শুইয়ে দিয়েছে। আর রুহিদাস গড়াগড়ি করছে, আর যেই এপার ওদিকে, ছোট শিশু না, এদিক ওদিক গড়াগড়ি করছে। 3 দিন হয়ে গেছে তো, এদিক ওদিক করছে। আর করতে করতে যেই রামানন্দ স্বামীর চরণের সঙ্গে রুহিদাসের দেহটা স্পর্শ হলো, এবার গুরু চরণ পরশে তাই নয়ন গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল, গুরু চরণ পরশে তাই নয়ন মেলিল। সকলার মনে আজ আনন্দ বাড়িল, সকলার মনে আজ আনন্দ বাড়িল, সকলার মনে আজ আনন্দ বাড়িল, সকলার মনে আজ আনন্দ বাড়িল। গুরুদেব, এই দেখুন 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 দেখুন, আমাদের ছেলে 3 দিন চোখ মেলে চাইনি, আর যে আপনার পা গিয়ে ওর গায়ে লেগেছে। আহা, দেখি গুরুদেব, রামানন্দ স্বামী বলছে ছেলেটাকে সন্দেহ হচ্ছে। 3 দিন ধরে যে ছেলেটা চোখ মেলে চাইনি, হঠাৎ করে আমার পাটা ওর গায়ে লাগতেই চোখ তাকিয়ে দিল। দেখি তো, ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো। এইবার টেনে নিয়ে এসে কোলের মধ্যে ধরে রামানন্দ স্বামী ছেলেটাকে উল্টে পাল্টে দেখছে। কি দেখছে বলো তো? দেখি তো চিহ্ন আছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, দেখি তো চিহ্ন আছে কিনা, যা দেখিলে যাবে চেনা, এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চিনা, এই প্রেমানন্দ কিনা, যা দেখিলে যাবে চিনা। দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। আর যেই রুহিদাসকে উল্টো দিকে ঘুরিয়ে রামানন্দ স্বামী দেখছে, সত্যি সত্যি তো সেই চিহ্নটা রুহিদাস। চিনে নিয়েছে। প্রেমানন্দ, চলে এসেছিস আমার কাছে, আয় আয় আয়। আর কানটা বাড়িয়ে কর্ণমূলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে যেই দেবীকে গুরু দীক্ষা দিয়েছে, প্রেমানন্দ মাতৃস্তন দুগ্ধ পান করলো। কিছু একটু হলেই গুরুদেবের কাছে ছুটিয়ে নিয়ে আসে। গুরুদেব, এই যে আমার ছেলেটা, আজ একটু 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 করে প্রেমানন্দ বড় হচ্ছে। আজকে প্রেমানন্দের 10 বছর বয়স হয়ে গিয়েছে। আর রুহিদাসের যে 10 বছর বয়স হয়ে গিয়েছে, রামানন্দ স্বামীর আশ্রমে গিয়ে রুহিদাস দাঁড়িয়েছে। রামানন্দ স্বামী রুহিদাসকে বলছে, কি রুহিদাস, ভালো আছে তো? হ্যাঁ গুরুদেব, আমি বড় আনন্দে আছি। শোনো, জীবনে সব করবে, কোনোদিন আমার কৃষ্ণকে ভুলবে না। আমার কৃষ্ণকে ভুলে যেও না। কৃষ্ণের সংসার করবে, ছাড়িও না চাপ। হ্যাঁ, আর শোনো, ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। প্রেমানন্দকে, ভক্ত রুহিদাসকে আর যেই শিখিয়ে দিয়েছে মুচির ছেলে, ভোরবেলা প্রাতঃকালে ঘুম থেকে উঠে ভগবানের নাম। আসছে জীবনে কত সমস্যা আছে জানো? হ্যাঁ, একটা জায়গায় কীর্তনে গিয়ে একটা বাড়ি থাকার ব্যবস্থা হয়েছিল। সেই বাড়ির একমাত্র মেয়ে, যে অনেক কলেজে, উঁচু কলেজে পড়াশুনো করে, সে এসে আমার কাছে একটা সমস্যা বলেছে। বলে, কৃষ্ণবাবু একটা সমস্যা আছে। আমি বললাম, শোনো মা, সমস্যা আছে, কিন্তু আমি তো সমাধান নই, সমাধান তো অন্য কেউ। কি? আমি বলো। বলে, জানেন রাত্রিবেলা যখন ঘুমোই না, ভোরবেলা উঠেই ভূতের স্বপ্ন দেখি, যে ভূতে আমার পা ধরে টানছে। বলে, উরি বাবরে, এ সমস্যার আমি কি সমাধান করবো? আমি গান গাইবো, খাবো দাও, বাড়ি চলে যাবো, তুমি আমাকে তুমি যাও, ভালো তান্ত্রিকের কাছে চলে যাও। হ্যাঁ, বলে না, অনেক অনেক কীর্তনীয়রা যে বলে, যে বলে তাকে গিয়ে বলো, কি যাও, আমাকে বলছো কেন? অনেকে আবার বলে, মেয়েরা পায়ে কালো কার কেন বাঁধে, এটাও কীর্তনে বলছে। কি করলে চিনিতে পিঁপড়ে আসবেনি? ওরে কীর্তন রে বাবা রে, কীর্তনে করে ছুটি জানলা দিয়ে পালিয়ে যাচ্ছে একবারে। হ্যাঁ, নারকলের কেন 5টা ফুটো, ও জেনে আমার বাবার কি হবে? হ্যাঁ, 5টা হোক, 7টা হোক, 10টা হোক, নারকল খাবার যা দরকার সে কিনে খাবে, যটা পারে ফুটো হোক গিয়ে। বাবা, আর লোকে লাভ তত্ত্ব তত্ত্ব, এ তত্ত্বই লোক
তত্ত্বের নামে গর্ত ফেরি, তত্ত্ব, ওই যে তত্ত্ব, সব অসভ্যের দল তত্ত্ব। হ্যাঁ, আর ইউটিউবগুলো ভরে দেবনি, কিছু একটু হলেই অমনি সমস্যা লেগে ছেড়ে দেবে, ব্যাস ওদেরও পয়সা হলো, আমাদেরও মায়না বাড়লো, এই ব্যাপার আর কি শিখেছেন। হ্যাঁ হলো। তা আমি বললাম আচ্ছা একটা কথা বলবো, বলে বলুন। আমি বলছি রাত্রেবেলা আপনি যখন ঘুমোতে যান প্রত্যেক দিন আপনি কি করেন? বলে জানেন আমি তো অনেক উঁচু কলেজে পড়াশুনো করি, সারাদিন সময় পাই না, ওই রাত্রিবেলা ঘুমানোর সময় ওই আমার একটা ভূতের সিরিয়াল দেখার অভ্যেস আছে। তা আমি তো পড়াশুনো করি, সময় হয় না, ওই ঘুমানোর সময় কানে হেডফোন গুঁজে আমি মোবাইল নিয়ে লেপের মধ্যে ঢুকে পড়ি, আমি ওইটা দেখি। আমি বলবো কি, বলুন, এর জন্য কোনো কষ্ট করতে হবে না, কালকা থেকে সিরিয়াল দেখা বন্ধ করো, কানে হেডফোনটা গুঁজে একটু হরিনাম চালিয়ে দাও। তুমি যেটা চিন্তা করে ঘুমোবে সেটাই তোমার ভোরবেলা পা ধরে টানবে। খুব সাবধান, ওই সব বন্ধ করো। সারা জীবন সংসারে ভূতের নাচন নেচে হয়নি, আবার সিরিয়াল দেখে ভূতের সিরিয়াল দেখে মনে করতে হচ্ছে। হ্যাঁ, মানুষ এত চালাক হয়ে গেছে, বেঁচে থেকে থেকে সংসারের কল্যাণ করে আশা পূরণ হয়নি, মরে যাওয়ার পরেও সংসারের কল্যাণ চায়। আমি LICর কথা বলছি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যেদিন থেকে আমার বউ জানতে পেরেছে যে ও আমার স্বামী মরলে আমি 40 পাবো, ও ঠাকুরকে ডেলি ফোন দিচ্ছে, বলে ওকে তুলে নাও, ওকে তুলে নাও, ও মরলে আমি 40 পাবো। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, টাকা পাওয়া যাবে কি? মানে আমরা কিরম জাত হয়েছি, তাহলে কেকড়ার থেকেও ছোট জাত। 10 হাত পায়ে সবসময় একবারে আঁচড়ে 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 চলে যাচ্ছে। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে আর শিখিয়ে দিয়েছে, ভোরবেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম গাইবে। প্রেমানন্দ ঘুম থেকে শয্যা পরিত্যাগ করে পড়েছে, উঠে হাসি মাখা বদনে ছলো ছলো আনন্দ কাননে মন রহুয়নি মা। হরিবালা হরিবালা মনে রে আমার, হরিবালা হরিবালা তাই হরিবালা হরিবালা মনে রে আমার, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে চলো চলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিরাট। হরিবালা হরিবালা মনে রে আমার, হরিবালা হরিবালা মনে রে আমার, হরিবালা হরিবালা মনে রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো এই কথা যে সত্য, ভেবে ভেবে না সবাই অনিত্য। বাবা মা মারা গেলে শ্রাদ্ধ কত দিনে হয় তোমাদের দিকে? 13 দিন, 13 দিন, 15 দিন, 13 তো হয়, 15 তো হয়। বেশ, শ্রাদ্ধের পরের দিন কি হয়? মাছ খাওয়া, মাছ খাওয়া, নিয়ম ভঙ্গ, নিয়ম ভঙ্গ। মানে একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল, বেটারা আজকে মাছ খেয়ে সব ঠিক নিয়মে ফিরে আসবে। সেই সংসারের জন্য বাবা কি কাটুনি খাচ্ছে। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথা যে সত্য, ভেবে ভেবে না সবাই অনিত্য। ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, তুমি ওই দেখো
আছে যখন কীর্তন হয় না, কীর্তনে বক্সগুলো বাইরে বাইরে দিয়ে রাখে, ওরা সেই বক্স তো আমাদেরকে দেবে লোক 2 টাকা পিস ফুলকপি ঝোল খাও, তোমরা খাও ফুলকপি খাও। আর যত দাম বেশি সোয়াবিন মেশাইছে, ফুলকপির সঙ্গে সোয়াবিন বলেছ। যাক, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সব ব্রাহ্মণদের ডেকে দিয়েছে, ডেকে সবাই মিলে রান্না করে সেবা করতে বসেছে। শোনো, ব্রাহ্মণরা সেবা করবে কিন্তু রুহিদাস যেন না আসে। আর ব্রাহ্মণরা যেই সেবা করতে বসে প্রসাদের প্রসাদ নিয়ে হাতে তুলেছে, সব ব্রাহ্মণরা তাকিয়ে দেখছে, বললি সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, বললি সকল ব্রাহ্মণ দর্শন করে, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে, বললি সকল ব্রাহ্মণ দর্শন, সকলের পাশে রুহিদাস বসিয়া আছে। ব্রাহ্মণদের অহংকার চূর্ণ হলো। ব্রাহ্মণরা রানীমার ছুটে গিয়ে রুহিদাসের কাছে দাঁড়িয়েছে, রুহিদাস আমাদের অন্যায় হয়েছে, আমাদের অহংকার হয়েছিল, তুমি আমাদের ক্ষমা করো। ভক্তমণ্ডলী মায়েরা আস্তে আস্তে রুহিদাসের বয়স হয়েছে। হ্যাঁ, আর এই যে রুহিদাসের বয়স হয়েছে, রুহিদাসের মনে ইচ্ছে, ভগবানকে দেখছে স্বপ্নে, প্রভু তুমি এসেছো? হ্যাঁ, চলে এসো রুহিদাস। হস্তিনাপুরে রাজসূয় যজ্ঞ করছে মহারাজ যুধিষ্ঠির, আমি দাঁড়িয়ে আছি সবার পা ধোয়ার জন্যে, তুমি আসবে, সেইখানেই তোমার সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা নায়ক কথা পরবর্তী সম্প্রদায় তুলতে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রুহিদাস ভগবানকে বলছে, প্রভু আমি তোমায় বলছি, তুমি আমার কথা শোনো, আমি যাব তোমার কাছে, তোমার সঙ্গে আমার মিলন হবে, কিন্তু আমি তোমায় চিনব কি করে? ভগবান বলছে, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে আনতে যাবে। রুহিদাস শুয়ে আছে, আপন মনে ভগবানকে ডাকছে, প্রভু তুমি যেন কোনোদিন আমার সেবা ছেড়ে, আমার সঙ্গ ছেড়ে যেও না। ভীম এসে গিয়েছে, ভীম আগে আগে যায়, রুহিদাস পিছনে পিছনে যায়, ভগবানেরকে দর্শন করতে হস্তিনাপুরে যাচ্ছে। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহ অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনা
গৃহ হবে ব্রজধাম ব্রজধাম ব্রজধাম। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা। শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম। একটা শ্যামা সঙ্গীত বাড়ির মা দিয়ে গেছে, একটা শ্যামা সঙ্গীত। যাক, এত সুন্দর সাউন্ড যে দাদা ভাই দিয়েছে, সাউন্ডের নামটা আমি তো পড়তে পারছি না। হ্যাঁ, এত সুন্দর সাউন্ড দিয়েছে। সকলে মিলে আশীর্বাদ করবেন ওদের। সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময় দিয়ে গেল তার ডাকটা কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। খুব সুন্দর সাউন্ড সরব। বড় বড় আসরেও এত ভালো সাউন্ড থাকে, ছোট আসরে আর আসরটা এমন জায়গায় একটা হচ্ছে, বেশ মানে একটা জায়গাটা ঠিক সুবিধের নয়, তার উপরেও যা সুন্দর সাউন্ডটা দিয়েছে অপূর্ব, একবারে মন ভরে যায়। হ্যাঁ, রহিদাস গোবিন্দের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ভগবান রহিদাসকে টেনে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। রহিদাস এসো আমার বুকে, জড়িয়ে ধরল। আর রহিদাস এই ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। ভগবানের সঙ্গে রহিদাসের মিলন হলো বটে, কিন্তু আমরা এই জায়গায় শ্যামা সঙ্গীতটা গেয়ে তারপরে আমরা বলবো, কী বলবো, আমরা বলতেই পারি একসঙ্গে একযোগে করে। শোনো, তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। তুমি যার জন্য মর ভেবে মা বদ্ধ হয়ে মার জানে
দেবে ফেলে কালে করতালে বসে করতে দেবে ফেলে কালা কালির করতাইলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভাবান্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। ছোট্ট করে বলে দেই দেবী প্রবন্নাথর জগৎ আভার চন্দ্রাণি দেবী কালী দুশ্বরী পরমা প্রকৃতি শক্তি মূর্তি পরাভক্তি উদায়িনী আদ্যা শক্তি মহায় দেবী কালী দুশ্বরী নমো দেবৈ মহাদেবৈ শিবায় দেবী কালী দুশ্বরী পরমা ভক্তি উদায়িনী নমস্তে কালী শক্তি পরাবিদ্যাদায়িনী নমো শক্তি আদ্যায় পরমা শক্তি উদায়িনী বিভূষিতা সুব্রহ্মণ্য নরবল্য ধারিণী পরমা শক্তি মাতৃমূর্তি পরাবিদ্যাদায়িনী পরমা বৈষ্ণবী শক্তিরাত্রি আদ্যা শক্তিধারিণে মহাদেবী নমস্তুতে দেবী কালীশ্বরী সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে আদ্যা শক্তি মহামায়ে মহাকালীশ্বরী পরমা প্রকৃতি শক্তি মুক্তি পরাগতিদায়িনী নমস্তে বৈষ্ণবী মাতৃ পরাগতিদায়িনী আদ্যা শক্তি মহামায়ে পরমা শক্তি বিভূষিতা পরমা বৈষ্ণবী মাতৃ পরাগতিদায়িনী নমস্তে কালী শক্তি পরাগতিদায়িনী নমো দেবৈ মহাদেবৈ শিবায় নমঃ দেবী কালী শক্তি পরাগতিদায়িনী নমস্তে কালী শক্তি পরাগতিদায়িনী আদ্যা শক্তি মহামায়ে পরাগতি বিভূষিতা নমো নমো দেবী স্তোত দেবী শক্তিধারিণী শুক্লা শক্তি মহামায়ে দেবী কালীশ্বরী রক্তবীজ পরাশ্বরী দেবী খণ্ডধারিণী পরমা প্রকৃতি শক্তিদাত্রী মহাযোগীশ্বরী মহামায়ে দেবী শক্তি পরমাগতিদায়িনী নমস্তে কালিকে শক্তি পরমা ভক্তিদায়িনী নমো নমঃ কালী কালী মহাকালী কালিকে পাপনাশিনী দেবী সরস্বতীঞ্চৈব ততো কালীবুদ্ধিস্তুতে দেবী পরমা শক্তিদাত্রী পরাভক্তিদায়িনী নমস্তে কালিকে শক্তি পরাভক্তিদায়িনী या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा स्वात्री स्वाहा स्वाहा नमस्तुते काली काली परमा शक्ति महायोगिनीश्वरी आयुर्हीना देवी शक्ति परागतिदायिनी नमस्ते कालिके शक्ति रत्नबीजपराक्षरी देवी कालिके शक्तिदात्री नरोपुण्य विभूषिता वशीचक्र धारिणी परमा शक्तिदात्री मुक्ति वसुधारिणी
ভক্তমণ্ডলী মায়েরা এক পা দু পা করে গিয়ে রহিদাস ভগবানকে বুকে জড়িয়ে ধরেছে। আর যেই ভগবানকে বুকে জড়িয়ে ধরল, ভগবান রহিদাসকে বলল, রহিদাস, পূর্ববর্তী জীবনে যখন তুমি প্রেমানন্দ হয়েছিলে, তোমার গুরুদেবের বিরহে তুমি যখন প্রাণ ত্যাগ করেছ, সেই সময় তুমি তোমার গুরুদেবের কথাকে স্মরণে রাখার জন্য নিজের রক্ত দিয়ে তুমি তোমার বক্ষ মাঝে লিখেছিলে জয় গুরু রামানন্দ। সেদিন তোমার গুরুদেব তোমার আশীর্বাদ করেছিল, এক না একদিন তুমি গোবিন্দ চরণ পাবে, এক না একদিন তুমি আমার কাছে আসবে। আজকে তোমার সেই দিনটা পূর্ণ হয়েছে, তুমি এসেছো আমার কাছে। হ্যাঁ, এসে আমার পক্ষে আশ্রয় নিয়েছ। আমরা বলতেই পারি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল লুকধ্বনি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কালেন্দ্রের কুলে পেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন আমরা, শ্যামবদী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাম সদা ফেরব মুখ চন্দ, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা, গাঁথিয়া মালতীর মালা। দেব দোহার বলে আমরা গাঁথিয়া মালতীর মালা দেব তোমার গলে। অধরে তুলে দেব তোর রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ললিতা বিষাদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণা